হাই গাইস, CSS টিউটোরিয়ালের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব CSS এর ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে। ডিসপ্লে প্রপার্টি হলো CSS এর খুবই একটি ইম্পর্টেন্ট প্রপার্টি যা ইউজ করা হয় ওয়েবসাইটের লেআউটকে কন্ট্রোল করার জন্য। এই ডিসপ্লে প্রপার্টি নির্ধারণ করে ওয়েব পেজের মধ্যে HTML এলিমেন্টগুলো কী ধরনের শো হবে। প্রত্যেক HTML এলিমেন্টের একটি ডিফল্ট ডিসপ্লে ভ্যালু থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ওই ভ্যালু থাকে ব্লক অথবা ইনলাইনে। আমরা এই ডিসপ্লে প্রপার্টি ইউজ করে এলিমেন্টের যে ডিফল্ট ডিসপ্লে ভ্যালু থাকে সেটিকে চেঞ্জ করতে পারি। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ডিসপ্লে প্রপার্টির বিভিন্ন ভ্যালু শো হচ্ছে। যেই প্রপার্টির ভ্যালুগুলোকে ইউজ করে আমরা HTML এলিমেন্টের ডিফল্ট যে ডিসপ্লে ভ্যালু রয়েছে সেগুলোকে চেঞ্জ করতে পারি। এই ভিডিওতে আমি ডিসপ্লে প্রপার্টি এর ব্লক, ইনলাইন ব্লক এবং নান ভ্যালু সম্পর্কে আলোচনা করব। কোনো HTML এলিমেন্টের ডিসপ্লে প্রপার্টি ভ্যালু নান ইউজ করা হয় যখন আমরা ওই HTML এলিমেন্টকে শো না করাতে চাই। যেমন আপনারা দেখতে পারবেন যে এখানে একটি h1 ট্যাগ আছে বডি ট্যাগের ভিতর। যেই h1 ট্যাগটির মধ্যে একটি টেক্সট আছে CSS ডিসপ্লে প্রপার্টি। এখন যদি আমি ওই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে একটি h1 ট্যাগের টেক্সট শো হচ্ছে। এখন আমি যদি এই h1 ট্যাগকে টার্গেট করে ডিসপ্লে প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই নান, যেমন আপনারা দেখতে পারলেন যে এখানে ডিসপ্লে প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম নান। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে CSS ডিসপ্লে প্রপার্টি টেক্সটটি শো হচ্ছে সেটি ওয়েব পেজটিকে রান করানোর পরে সেই টেক্সটটি আর শো হবে না। কিছু কিছু HTML এলিমেন্টের ক্ষেত্রে বাই ডিফল্ট ডিসপ্লে প্রপার্টি ভ্যালু থাকে ব্লক। যেমন আমরা যদি h1, h2 আর p ট্যাগকে ধরে নিই, ওই ট্যাগগুলোর বাই ডিফল্ট ডিসপ্লে প্রপার্টি ভ্যালু থাকে ব্লক। আমি এখানে একটি ডিপ ট্যাগ নিয়ে নিলাম এবং তার ভিতরে একটি ক্লাস দিয়ে দিই। যেমন আমি ক্লাস দিয়ে দিলাম নেম। এখন এই ডিপ ট্যাগের ভিতর আমি তিনটি h1 ট্যাগ নিয়ে নিব। যেমন আমি এখানে প্রথম h1 ট্যাগটির মধ্যে দিয়ে দিলাম হোম, দ্বিতীয় h1 ট্যাগটির মধ্যে দিয়ে দিলাম অ্যাবাউট এবং তৃতীয় h1 ট্যাগটির মধ্যে আমি দিয়ে দেব কন্ট্যাক্ট। এখন যদি আমি ওই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট যেই তিনটি h1 ট্যাগ নিয়েছি ডিপ ট্যাগের ভিতর সেটি একটি অন্যটির নিচে শো হচ্ছে, কারণ প্রতিটি h1 ট্যাগের বাই ডিফল্ট ডিসপ্লে ভ্যালু থাকে ব্লক। তাই এটি ব্লক আকারে একটি অন্যটির নিচে আসছে। কোনো একটি HTML ট্যাগের ডিসপ্লে প্রপার্টি ভ্যালু যদি ব্লক থাকে তবে আমরা ওই HTML ট্যাগটির একটি হাইট এবং ওয়েটকে ডিফাইন করতে পারবো। যেমন এখানে যে h1 ট্যাগটি আছে সেটিকে আমি টার্গেট করব। তো প্রথমে আমি এই ন্যাপ ক্লাসটি ডিপ ট্যাগের মধ্যে থাকা ন্যাপ ক্লাসটিকে টার্গেট করে নেব। যেমন আমি এখানে ন্যাপ ক্লাসটি টার্গেট করে নিলাম এবং ওই ন্যাপ ক্লাসের ডিপ ট্যাগের ভিতর আমি h1 ট্যাগ নিয়েছি, যার ভিতর আমি যেই তিনটি h1 ট্যাগ নিয়েছি তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব ইয়েলো এবং হাইট দিয়ে দেব 50 পিক্সেল এবং ওয়েট দিয়ে দেব 200 পিক্সেল। এখন যদি আমি ওই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে এই যে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট তিনটি h1 ট্যাগ নিয়েছিলাম ন্যাপ ক্লাসের ডিপ ট্যাগের ভিতর, তাদের প্রত্যেকের হাইট এবং ওয়েট হয়ে গেছে, হাইট হয়ে গেছে 50 পিক্সেল এবং ওয়েট হয়ে গেছে 200 পিক্সেল, কারণ আমরা এখানে যেই ট্যাগগুলো নিয়েছি সেগুলোর বাই ডিফল্ট ডিসপ্লে ভ্যালু আছে ব্লক। এবং কোনো HTML এলিমেন্টের যদি ডিসপ্লে প্রপার্টির ভ্যালু ব্লক থাকে তবে আমরা ওই HTML এলিমেন্টের একটি হাইট এবং ওয়েটকে ডিফাইন করতে পারি। তো এখন যদি আমি ওই h1 ট্যাগটির ডিসপ্লে প্রপার্টির ভ্যালু চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে ডিসপ্লে প্রপার্টি নিয়ে তার ভ্যালু করে দিলাম ইনলাইন। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে এই তিনটি h1 ট্যাগ যে একটি অন্যটির নিচে আসছিল সেগুলো একই রোয়ের মধ্যে চলে আসবে, অর্থাৎ ইনলাইনের মধ্যে চলে আসবে এবং তাদের হাইট এবং ওয়েট ডিফাইন হবে না। যেমন আপনারা দেখতে পারলেন যে আমি এই ওয়েব পেজটিকে রিফ্রেশ করানোর পরে ওই তিনটি h1 ট্যাগ একই লাইনের মধ্যে চলে এসেছে, কারণ আমরা এখানে ডিসপ্লে প্রপার্টি ভ্যালু দিয়েছি ইনলাইন এবং ওই প্রতিটি h1 ট্যাগের ওয়েট 200 পিক্সেল থেকে কমে গেছে এবং তাদের ম্যাক্সিমাম টেক্সটের ওয়েট এতটুকু হয়ে গেছে। তো আমি যদি এখানে ওই টেক্সটটিকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে টেক্সট বাড়ার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডের ওয়েট তো বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি এখানে কন্ট্যাক্টের পরিবর্তে দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস। এখন যদি আমি ওয়েব পেজটি রান করাই তাহলে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট আসের
টেক্সট বাড়ার সাথে সাথে ওই ব্যাকগ্রাউন্ডের ওয়েটও বৃদ্ধি পাচ্ছে। ডিসপ্লে প্রপার্টি ভ্যালু ইনলাইনের ক্ষেত্রে আমরা যদি চাই ওই HTML এলিমেন্টের হাইট আমি বৃদ্ধি করতে পারবো না। যেমন আমি যদি এখানে H1 ট্যাগের হাইট 50 পিক্সেল না দিয়ে দিই 500 পিক্সেল, এবং এখন যদি আমি ওয়েব পেজটি রান করি তাহলে দেখতে পারেন যে এখানে যে H1 ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার ইউলো আছে তার হাইটের কোনো পরিবর্তন হচ্ছে না। সেমভাবে আমরা যদি এমন কোনো ট্যাগ নিই যাদের বাই ডিফল্ট ডিসপ্লের ভ্যালু থাকে ইনলাইন, যেমন আমি এখানে কিছু স্প্যান ট্যাগ নিব যে স্প্যান ট্যাগের বাই ডিফল্ট ডিসপ্লে প্রপার্টির ভ্যালু থাকে ইনলাইন। তার জন্য আমি প্রথমে একটি ডিপ ট্যাগ নিয়ে নিব। যেমন আমি পূর্বের ন্যাপ ক্লাসের ডিপ ট্যাগটির নিচে আরও একটি ডিপ ট্যাগ নিয়ে নিলাম, যার ভিতর আমি ক্লাস দিয়ে দিব ন্যাপ2, এবং ওই ডিপ ট্যাগটির নিচে 3টে আমি স্প্যান ট্যাগ নিয়ে নিব। এখন যদি আমি ওই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন আমি এই ন্যাপ2 ক্লাসের ডিপ ট্যাগটিকে টার্গেট করে তার মধ্যে যে স্প্যান ট্যাগগুলো আছে সেগুলোকে আমি স্টাইলিং করে দিচ্ছি প্রথমে। সো এখন যদি আমি ওই ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে স্প্যান ট্যাগগুলোর মধ্যে যে ট্যাগসগুলো আছে সেগুলি এখানে একই লাইনের মধ্যে শো হচ্ছে, যেহেতু আমরা এখানে কোনো ডিসপ্লে প্রপার্টি ডিফাইন করিনি। তো এখানে বাই ডিফল্ট ডিসপ্লে প্রপার্টি নিচে যা হলো স্প্যান ট্যাগের ক্ষেত্রে ইনলাইন, এবং যেহেতু এই স্প্যান ট্যাগের বাই ডিফল্ট ডিসপ্লে প্রপার্টিগুলো থাকে ইনলাইন, তাই এখানে আমরা যেই স্প্যান ট্যাগের হাইট দিয়েছি 50 পিক্সেল এবং ওয়েট দিয়েছি 200 পিক্সেল, ওই প্রপার্টিগুলো এখানে ওয়ার্ক করছে না। এখন আমি যদি এই স্প্যান ট্যাগের ডিসপ্লে প্রপার্টির ভ্যালু চেঞ্জ করে দিই, আমাদের ইচ্ছে মতো দিয়ে দিই, যেমন আমি এখানে স্প্যান ট্যাগকে টার্গেট করে ডিসপ্লে প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম ব্লক। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পাবেন যে এখানে যে স্প্যান ট্যাগের মধ্যে টেক্সটগুলো ছিল সেগুলো একটি অন্যটির নিচে চলে আসবে এবং তাদের একটি ফিক্সড হাইট এবং ওয়েট হয়ে যাবে। অর্থাৎ ওয়েট হয়ে যাবে 200 পিক্সেল এবং হাইট হয়ে যাবে 50 পিক্সেল। যেমন আমি এখন ওয়েব পেজটি রান করালাম, এখানে আপনারা দেখতে পারলেন যে প্রত্যেকটি ট্যাগ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি একসাথে শো হচ্ছে, কারণ একটি অন্যটির ব্যাকগ্রাউন্ড একসাথে মিলে গেছে। তো আমি তাদের জন্য প্রতিটি স্প্যান ট্যাগের মধ্যে একটি ডিস্টেন্স দিয়েছি, যার জন্য আমি মার্জিন দিয়ে দিলাম 20 পিক্সেল। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে প্রতিটি স্প্যান ট্যাগের মধ্যে একটু গ্যাপ চলে এসেছে এবং তাদের প্রতিটি স্প্যান ট্যাগের হাইট হয়ে গেছে 50 পিক্সেল এবং ওয়েট হয়ে গেছে 200 পিক্সেল। বন্ধুরা, আমরা যদি বিভিন্ন HTML ট্যাগকে একই লাইনের মধ্যে রাখতে চাই, অর্থাৎ ইন লাইনের মধ্যে রাখতে চাই এবং তাদের একটি ফিক্সড হাইট এবং ওয়েট দিতে চাই, তাহলে আমরা সেটা কীভাবে করব? যেমনটা আমরা যখন কোনো নেভিগেশন বারকে ক্রিয়েট করি তা দেখতে পাই। যেমন একটি নেভিগেশন বারের মধ্যে বিভিন্ন নেভিগেশন বটন থাকে এবং তাদের প্রত্যেকের হাইট এবং ওয়েট সমান থাকে, যাতে করে ওই ওয়েবসাইটটি অ্যাট্রাকটিভ দেখায়। তার জন্য আমরা ডিসপ্লে প্রপার্টি ভ্যালু ইনলাইন ব্লক নিতে পারি। যেমন আপনারা এখানে দেখতে পারলেন যে আমরা যে প্রথম H1 ট্যাগগুলো নিয়েছিলাম তার ডিসপ্লে প্রপার্টির ভ্যালু নিয়েছিলাম ইনলাইন। তো আমি এখন ওই ডিসপ্লে প্রপার্টির ভ্যালু ইনলাইন না নিয়ে দিয়ে দিই ইনলাইন ব্লক। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পাবেন যে এখানে যে প্রত্যেকটি H1 ট্যাগ আছে তাদের একটি ফিক্সড হাইট এবং ওয়েট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পারলেন যে এখানে প্রতিটি H1 ট্যাগের আমি এখানে হাইট দিয়েছি 500 পিক্সেল, তো আমি এটাকে কমিয়ে 50 পিক্সেল করে দিলাম। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারেন যে এখানে প্রতিটি H1 ট্যাগের হাইট হয়ে গেছে 50 পিক্সেল এবং ওয়েট হয়ে গেছে 200 পিক্সেল। তো বন্ধুরা, আমি আশা করবো যে আজকের এই CSS এর ডিসপ্লে প্রপার্টিটি থেকে আপনাদের ডিসপ্লে প্রপার্টির ব্লক, ইনলাইন এবং ইনলাইন ব্লক ভ্যালু সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।